আসসালামু আলাইকুম। ইংলিশ এর উপর আজকে আমাদের ভিডিও 1। এই ভিডিওটা অন্যান্য যে কোনো ভিডিও থেকে একটু ডিফারেন্ট হবে। এটার কারণ হচ্ছে আজকে আমাদের যে টপিক পার্টস অফ স্পিচ, এই টপিকটা আমি তোমাকে একটু ডিফারেন্ট ভাবে শিখাবো। মানে এখানে আজকের ভিডিওতে তোমাকে আমি গতানুগতিক নিয়ম শিখাবো না, যে কোনটার পরে কি বসলে নাউন হয় বা কোনটা দিয়ে কোশ্চেন করলে অ্যাডজেক্টিভ চিনবা বা কোনটা কোনটা প্রিপজিশন এটা মুখস্থ করাবো, বা এর বিষয়টা এরকম হবে না। আজকের ভিডিওটা তোমাকে কিরকম হবে, তোমাকে আমি কিছু ট্রিক শিখাবো। সেই ট্রিক্স অ্যাপ্লাই করে তুমি ইনশাল্লাহ 99.999% কেসে তুমি অ্যান্সার কারেক্ট করে আসবা তোমার অপশন দেখে। কারণ আমাদের অনেকেরই দেখছি, আমি নিজেরও যখন স্টুডেন্ট ছিলাম, মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম, তখন আমি দেখছি যে আমার নাউন অপশন থেকে নাউন চিনতে বা অ্যাডভার্ব চিনতে বা অ্যাডজেক্টিভ চিনতে কষ্ট হয়। কারণ কিন্তু তোমার পরীক্ষায় এটা আসবে না যে ঢাকা এটা নাউন না প্রোনাউন বা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তোমাকে কিন্তু এত ইজি কোশ্চেন দিবে না, তোমাকে কোশ্চেন গুলো এমন ভাবে দিবে যে তুমি যেন একটু মানে চিন্তা ভাবনা করা শুরু করো কোশ্চেনটা নিয়ে। যেমন দেখবা যে বিসিএস এর কোশ্চেন যেরকম হয় বা মেডিকেলের কোশ্চেন তোমার যেরকম হয়। তো আজকের ক্লাসটা মেইনত আমরা হচ্ছে তোমাকে অনেকগুলো ট্রিক শিখাবো, মানে যেটা দিয়ে তুমি হচ্ছে মোটামুটি বলা যায় 99% কেসে তুমি ইনশাল্লাহ সফলতা পাবা অপশনগুলো দেখলে। আর হচ্ছে তোমাকে মেডিকেলে আসা অনেকগুলো কোশ্চেন সলভ করাবো, মানে প্রত্যেকটা অপশন ধরে ধরে, যেন তোমার প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়। ঠিক আছে, তো চলো আজকে আমরা ভিডিওতে চলে যাই। আচ্ছা, দেখো, আমি এখানে চারটা কথা লিখছি: নাউন, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে অ্যাডভার্ব। তাই না? চারটা কথা। এখন এর পাশে আমি কয়টা জিনিস লিখছি দেখো। নাউনের আগে একটা দাগ দিয়ে মাই লিখছি, অ্যাডজেক্টিভের আগে একটা দাগ দিয়ে ফেরি লিখছি, ভার্বের পরে একটা দাগ দিয়ে ইট লিখছি, তারপরে অ্যাডভার্ব দিয়ে লিখছি যেটা বাক্য থেকে বাদ দিলেও বাক্য গঠন করা যায়। এরকম কয়েকটা কথা লিখছি। এটা মানে কি দেখো, মনে করো তোমার নাম, মনে করো কাজী নজরুল ইসলাম ধরো, হ্যাঁ। তো তুমি অথবা মনে করো ঢাকা বা যে কোনো একটা তুমি নর্মাল নাউন আগে চিন্তা করো। ঠিক আছে, তুমি যে কোনো একটা নর্মাল নাউন চিন্তা করলে দেখো তোমার কিরকম আসতেছে। মনে করো তুমি হচ্ছে, যেমন মনে করো তোমাদের সবার মেডিকেল টার্গেট, তাই না? তো মনে করো মেডিকেল। তো এইটা তোমার নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব না হচ্ছে কি, এটা কোন পার্টস অফ স্পিচ? আমি জাস্ট জিরো থেকে শুরু করতেছি, কারণ অনেকেই আছি আমরা এই জিনিসগুলো বুঝি না। তো জাস্ট একটু খেয়াল করতে থাকো, দেখবা যে তোমার কাছে প্রত্যেকটা জিনিস ইজি লাগতেছে। দেখো, আমি একটা ওয়ার্ড লিখছি মেডিকেল, তাই না? এখন মেডিকেলটা নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, এটা আমরা কিভাবে চিনবো? তোমাকে এখন আমি ওই মানে গলা ধরা মানে নিয়ম শেখাবো না, তোমাকে জাস্ট একটা ট্রিক অ্যাপ্লাই করতে বলবো। দেখো, তুমি সবসময় চিন্তা করবা তোমাকে যে ওয়ার্ডটা দিছে সেটার আগে যদি তুমি মাই বসায় তুমি একটা মিনিং বের করতে পারো। যেমন দেখো, মাই মেডিকেল, তুমি এদের মিনিং বের করে ফেললা। আচ্ছা, আরেকটা জিনিস বলো তো, মনে করো চাইল্ডহুড। ঠিক আছে, চাইল্ডহুড বা অনেস্টি, ঠিক আছে, সততা। বলো তো এই হচ্ছে ওয়ার্ডগুলো কি, নাউন না অ্যাডজেক্টিভ? বলো তো। দেখো, এইখানে আমাদের অনেক সময় কনফিউশনে পড়ে যাই যে আমরা হচ্ছে মানে স্বাভাবিক যদি দেয় তোমাকে, মনে করো ঢাকা বা হচ্ছে রবীন্দ্রনাথ বা কাজী নজরুল বা যে কোনো তোমার মনে করো নাম দিয়ে দিল, হ্যাঁ, তখন আমরা ইজিলি বের করতে পারি যে এটা নাউন। কিন্তু একটু ডিফারেন্ট যেগুলা, একটু ডিফারেন্ট বলতে তোমার কোনগুলা, যে অ্যাবস্ট্রাক্ট নাউন চিনতে আমাদের অনেক সময় একটু কষ্ট হয়ে যায়। ঠিক আছে, তখন তুমি কি করবা, তুমি আগে ট্রাই করবা এগুলো দিয়ে। দেখো তো, মাই বসাও, মাই চাইল্ডহুড আসতেছে মিনিং, হ্যাঁ ঠিক আছে। মাই অনেস্টি, সুতরাং এটা তোমার অ্যাডজেক্টিভ না, এটা তোমার নাউন। বুঝতে পারছো? So, তুমি দেখবা তোমার 99% কেসেই তুমি এই মাই দিয়ে নাউন বের করে ফেলতে পারবা, যে কোনো একটা ওয়ার্ড দিয়ে দিছে। ঠিক আছে, আমি একটু পরে মেডিকেলের কোশ্চেন সলভ করবো, তো তখন তুমি হচ্ছে প্রত্যেকটা জিনিস তোমাকে আমি দেখাই দেবো, প্রত্যেকটা অপশন ভেঙে ভেঙে। সুতরাং তুমি প্রথমটা আগে বুঝলা, আগে তুমি জিনিসটা শেখো, তারপরে আমরা কোশ্চেন করতে গেলে তখন দেখবো যে একদম ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, এরপরে দেখো, ভেরি, ভেরি দিয়ে আমি লিখছি অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমাদের অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব এই জিনিসটা চিনতে খুবই অসুবিধা হয়ে যায়, যে নিচের কোনটি অ্যাডজেক্টিভ নিচের কোনটি অ্যাডভার্ব, এই জিনিসটা আমাদের চিনতে খুব কষ্ট হয়। যেমন তুমি দেখো তোমার অপশনে দিয়ে দিছে মনে করো অনেস্ট আর অনেস্টি, এইটাকে তুমি বের করবা যে কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই যে মাই বা ভেরি বা ইট, এগুলা কিন্তু তুমি মনে মনে কল্পনা করবা, এগুলো কিন্তু তুমি মানে তোমার কোশ্চেনে বা তোমার হচ্ছে লাইনে দেওয়া থাকবে না। এটা কিন্তু আমি জাস্ট আমি একটু পর দেখাচ্ছি যে কোন কোন টাইপের এমসিকিউ তোমাকে করাচ্ছি। ঠিক আছে, তো দেখো তোমার এখানে অনেস্ট, তুমি একটু মিলাও তো, দেখো তো মাই অনেস্ট না ভেরি অনেস্ট কোনটার সাথে মেলে? বলো তো। ভেরি অনেস্টের সাথে মেলে না, হি ইজ ভেরি অনেস্ট। আবার দেখো অনেস্টি, মাই অনেস্টি, দেখো তো মাই অনেস্টির সাথে মিলে যাচ্ছে না, তাহলে কোনটা কি? ভেরি অনেস্ট হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, আর অনেস্টিটা কি? মাই অনেস্টি এটা হচ্ছে তোমার নাউন। বুঝতে পারছো কিভাবে তুমি এটাকে অ্যান্সার করবা? আচ্ছা, তারপরে দেখো তোমাকে সহজ একটা এক্সাম্পল দিই এই ভার্বেটটা দিয়ে, তুমি এই দুটো বুঝতে পারলা। ভার্বেটে তোমাকে আমি কি বলছি, ইট বসাবা, তাই না? তুমি যে কোনো কিছুর সাথে ইট বসাও তো। মনে করো ডু ইট,
মানে তোমার মনে করো হচ্ছে আই ক্যান ডু লেখা আছে, মনে করো একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি আগে, যে মনে করো লেখা আছে আই ক্যান ডু। এখন তুমি দেখো এইটুকু তোমার শেষ করে দিচ্ছ, বলছে ডু কি, তুমি এমনি বুঝতে পারতেছো টু এখানে হচ্ছে ভার্ব, কিন্তু তুমি তো চেক করো যে ডু এর পরে ইট বসালে মিনিং আসছে কিনা। হ্যাঁ, মিনিং তো আসতেছে। আমি একটু পরে কোশ্চেন করার সময় সব দেখাবো নি, বাট আপাতত এটা জেনে রাখো। ওকে, আচ্ছা, পরের রুলটা তুমি শেখো কি, যে তোমার যদি অ্যাডভার্ব দেওয়া থাকে, মানে তোমার যদি কোনো একটা বাক্য থেকে তুমি একটা কোনো ওয়ার্ডকে বাদ দিতে পারতেছো, মনে করো এই ওয়ার্ডটাকে তুমি বাদ দিয়ে দিলা, বাদ দেওয়ার পরেও যদি মিনিং থাকে, তখন সেটা কি, তখন সেটা কি হবে, তখন সেটা হবে হচ্ছে অ্যাডভার্ব। আমি একটা এক্সাম্পল দিই। দেখো আমি লিখছি হি ইজ এ ভেরি গুড বয়, তাই না? এটা তো আমাদের কাছে খুব কমন একটা এক্সাম্পল। এটা দিয়ে তোমাকে পরে আরো একটা জিনিস, সুন্দর জিনিস শেখাবো, বাট আপাতত এইটার জন্য আমরা এটাকে অ্যাপ্লাই করি। দেখো হি ইজ এ ভেরি গুড বয়, তাই না? তুমি এখন এখান থেকে যে কোনো একটা ওয়ার্ডকে বাদ দাও তো, তুমি মনে করে এরকম করে চিন্তা করো, আমি গুডকে বাদ দিব, মিনিং আসে কিনা? হি ইজ এ ভেরি বয়, না মিনিং আসতেছে না। আমি বয়কে বাদ দিব, হি ইজ এ ভেরি গুড, মিনিং আসতেছে না। কিন্তু তুমি যদি এখান থেকে ভেরিটাকে বাদ দিয়ে দাও, দেখো তো হি ইজ এ গুড বয়, মিনিং কি আসে? তখন কি হবে তোমার, তখন হবে এই ভেরিটাই হয়ে যাবে তখন এখানে অ্যাডভার্ব, এইটা হয়ে যাবে তখন তোমার অ্যাডজেক্টিভ, আর এইটা হয়ে যাবে তোমার নাউন। এই রুলটা আমি তোমাকে একটু পরে শিখাবো, যে তোমার হচ্ছে আর্টিকেল, তারপরে হচ্ছে অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, মানে এই অনুসারে এই অর্ডারে বসতে থাকে। এটা আমি তোমাকে একটু পরে শিখাবো, এখন মাথায় নেওয়ার দরকার নেই। আমি যেটা তোমাকে যেটা শিখালাম সেটা আগে মাথায় নাও, যে তুমি একটা সেন্টেন্স থেকে মনে করো একটা ওয়ার্ডকে বাদ দেওয়ার পরেও তোমার মিনিং আছে, তখন সেই যে ওয়ার্ডটাকে বাদ দিলা সেইটাই তোমার হয়ে যাবে কি অ্যাডভার্ব। এটুকু বুঝতে পারছো? এখন আসো আমরা মেডিকেল আসা একটা কোশ্চেন সলভ করি, তাহলে তোমার এই যে কনসেপ্ট শিখালাম সেটা ক্লিয়ার হবে। আসো, এখন দেখো এই একটা কোশ্চেন, এই ডেন্টাল 20-21 সালে আসা এই কোশ্চেনটাকে আমরা একটু অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারবো, মানে তুমি বুঝতে পারবো যে আমি আসলে তোমাকে কি শেখাতে যাচ্ছি। ঠিক আছে, ওই যে তোমাকে মাই দিয়ে বা এটা দিয়ে করতে বলতেছি, বা ভার্ব তোমাকে শেখালাম, ওটা কিভাবে করবো। তার আগে তুমি যে কাজটা করবা, ইংলিশ পড়ার সময় সবসময় যে কোশ্চেন তুমি পড়তেছো সেখানে যে ওয়ার্ড দেওয়া আছে সেই ওয়ার্ডের মিনিংটা জানবা সবসময়। দেখো কনক্লুড, কনক্লুড মানে তোমাকে জানতে হবে যে এটা মানে কি। এটা মানে হচ্ছে তোমার সমাপ্ত করা, এরকম টাইপ। ঠিক আছে, সমাপ্ত। এইটুকু যদি তুমি জেনে থাকো, তো দেখো তো তোমার ফার্স্ট যে ওয়ার্ড দেওয়া আছে সেটা নিয়ে আমরা একটু বিশ্লেষণ করি, যে কনক্লুডেড। এই কনক্লুডেড এর এখান থেকে তুমি এই ইডিটা বাদ দাও, তাহলে কি আসে, মানে তোমার ডিটা খালি বাদ দাও। দেখো তো লেখো কনক্লুড, CONCLUD, মানে এটাই কিন্তু তোমার দেওয়া আছে এখানে। দেখো তো এটার পরে তুমি কি বসাও, বা আগে কিছু বসালে কিছু মেলে? দেখো তো তুমি আগে বসাতে থাকো, যেহেতু তুমি ফার্স্ট শিখতেছো, পরের গুলো তো আমরা বসাবো না। দেখো তো মাই বসায়, দেখো তো মাই কনক্লুড, না মেলে না। কিন্তু তুমি হচ্ছে ভেরি কনক্লুড বসাও তো দেখি, ভেরি মেলে না, ভেরি কনক্লুডও মেলে না। কিন্তু কনক্লুড ইট বা কনক্লুডেড ইট, দেখো তো সমাপ্ত করা, ইট দিলে মিলতেছে না। সুতরাং এই প্রথমটা হচ্ছে তোমার ভার্ব, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার কি ভার্ব, এটা বুঝতে পারছো? আচ্ছা, এরপরেরটা আমরা যাই। দেখো মনে করো এই যে সেকেন্ড অপশনটা, এটা তোমার A নম্বর অপশন হয়ে গেল। B নম্বর অপশন তোমার কি বলছে? দেখো কনক্লুশন, কনক্লুশন। এন্ড কনক্লুশন মানে কি এটা জানতে হবে। কনক্লুশন মানে হচ্ছে উপসংহার। দেখবা যে নাটক সিনেমায় লেখা থাকে না কনক্লুশন, তো এই কনক্লুশন মানে কি তোমার উপসংহার। আগে এটা লিখে ফেলো, যেটা মানে হচ্ছে উপসংহার, উপসংহার। ওকে, এখন দেখো এখানে কি মনে রাখতে হবে তোমার, তুমি সেম রুল অ্যাপ্লাই করো আসার সময়। দেখো তো তুমি মাই দিয়ে চিন্তা করো তো, বা ভেরি দিয়ে চিন্তা করো তো, আগে ভেরি দিয়ে চিন্তা করি, দেখো তো হয় নাকি ভেরি কনক্লুশন, না মিলতেছে না। কিন্তু দেখো তো তুমি যদি এখানে মাই কনক্লুশন বসাও, তুমি যদি এখানে মাই কনক্লুশন বসায় দেখো তো, মাই কনক্লুশন, হ্যাঁ আমার উপসংহার, বিষয়টা এরকম, তাহলে এটা মিলে যাচ্ছে মাই কনক্লুশন। ওকে, এরপরে দেখো তোমার বি নাম্বারটা হয়ে গেল, তাহলে বি নাম্বারটা কি? এটা হচ্ছে আমাদের নাউন। ওকে, সি নাম্বারটা আমরা, বা ডি নাম্বারটা একটু চিন্তা করি। দেখো লাল কালিনি, এই যে সি আর ডি, আমরা ওয়ার্ড গুলো আগে লিখে ফেলি, কনক্লুসিভলি আর কনক্লুসিভ। ওকে, দুইটা লিখছি। এন্ড দুইটার মধ্যে আমরা চিনতে পারতেছি না, আমরা কি করবো তখন? দেখো তুমি আগে চিন্তা করো মাই দিয়ে, ভেরি দিয়ে, ইট দিয়ে মেলে কিনা। ওকে, মিলাও। দেখো কনক্লুসিভ ইট মেলে না, ভেরি কনক্লুসিভ হ্যাঁ এখানে মেলে, ভেরি কনক্লুসিভ। তাহলে এইটা তোমার কি হয়ে যাচ্ছে বলো তো? এইটা তোমার অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে না? তাহলে এইটা তোমার কি হবে? অ্যাডজেক্টিভ। আর আমি একটু পর একটা রুল শিখাবো, সেখানে তোমাকে দেখাবো নি যে তোমার, এখন একটু দেখায় রাখি যে নাউনের সাথে ly যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত হলে সেটা অ্যাডভার্ব হয়। দেখো তুমি মিলাতে পারো নাকি এখন? তাহলে তোমার এই অপশনটা কি হয়ে গেল, যে কনক্লুসিভ। এটা তুমি কি করছো? কনক্লুসিভ, এটা তোমার কি ভেরি কনক্লুসিভ, তাই না? ভেরি কনক্লুসিভ মানে এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে তুমি ly যুক্ত করছো, এই যে ly, মানে তোমার কি হয়ে গেল? অ্যাডভার্ব। তাহলে এই অপশনটা তোমার হয়ে গেল অ্যাডভার্ব।
সুতরাং দেখো তো তোমার এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা অ্যানালাইসিস করে যদি তুমি বুঝলা যে তোমাকে আমি কি শেখাতে চাচ্ছি, তুমি কিন্তু এটা যখন শিখে যাবে না এবং কয়েকবার প্র্যাকটিস করবা, দেখবা যে তোমার এটা তুরির বেগে হয়ে যাচ্ছে। তুমি জাস্ট পড়বা একবার যে আচ্ছা কনক্লুশন, মাই কনক্লুশন, ওকে এটা নাউন। তারপর হচ্ছে কনক্লুসিভ, ভেরি কনক্লুসিভ, এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। কনক্লুসিভলি, আচ্ছা কনক্লুসিভ আমার অ্যাডজেক্টিভ ছিল, এটার সাথে এলওয়াই যুক্ত হয়েছে, তাহলে হচ্ছে এটা অ্যাডভার্ব। বুঝছো? তারপরে কনক্লুডেড, কনক্লুডেড ইট, হয়ে গেল। খুব ইজি, তাই না? সো বুঝতে পারছো এই কোশ্চেনটা তুমি কিভাবে অ্যান্সার করবা। এরপরে দেখো আমরা ডেন্টালে আসা আরেকটা কোশ্চেন সলভ করি, 20-21 সালে আসছে। এই 2-3টা কোশ্চেন সলভ করলে না তোমার একটা আইডিয়া চলে আসবে যে আমি আসলে তোমাকে কি শেখাতে যাচ্ছি বা তুমি এটা কিভাবে অ্যাপ্লাই করবা। দেখো আমরা আগে মেইন কি যে ওয়ার্ড দেওয়া আছে সেটাকে চিন্তা করি। ফরগেট, ফরগেট মানে কি বলতো? ফরগেট মানে তো তুমি জানোই যে ভুলে যাওয়া। তাহলে তুমি এটাকে আগে লেখো যে ফরগেট। ফরগেটের সাথে তুমি আগে পিছে কিছু অ্যাড করলে কিছু করতে পারো। দেখো তো মাই ফরগেট মেলে না, ভেরি ফরগেট মেলে না, কিন্তু ফরগেট ইট ভুলে যাও। তাহলে তোমাকে আসলে কি দিয়ে দিছে? তোমার এইখানে যে ওয়ার্ডটা দিছে সেটা তোমার ভার্ব। ইজি না? আচ্ছা, এখন দেখো বাকি এখন আমরা অপশনগুলো আগে করে চেক করি যে তোমার কি কি দেওয়া আছে। দেখো তোমার এ নাম্বার অপশন, বি, তারপর সি, তারপর ডি, তাই না? এখন দেখো আমরা এক এক করে চিন্তা করি। মনে করো তুমি প্রথমে একটা জিনিস দিয়ে শুরু করো, যে কোনো একটা দিয়ে তুমি শুরু। দেখো আমরা 4টা ওয়ার্ড লিখে ফেলছি। এখন আমরা এক এক করে মিলাই। দেখো প্রথমটা তোমার ফরগেটফুলনেস দেওয়া আছে, আমি এটাকে মিলাইতে দেখি মাই ভেরি ইট দিয়ে। মাই ফরগেটফুলনেস, ভেরি ফরগেটফুলনেস, অথবা ইট, ফরগেটফুলনেস ইট মেলে না। তুমি মাই ফরগেটফুলনেস এটা মিলতেছে, আর ভেরি ফরগেটফুল এইটা মিলতেছে। তুমি কিন্তু এইটা বলো না যে ভেরি ফরগেটফুলনেস, এটা কখনো হয় না। মাই ফরগেটফুলনেস, ভেরি ফরগেটফুল। তাহলে বলো তো ফরগেটফুলনেস এটা কি হলো? এটা তোমার নাউন। আর ভেরি ফরগেটফুল এটা তোমার কি হলো? এটা তোমার অ্যাডজেক্টিভ। ইজি, তাই না? এটা তোমার অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে দেখো ফরগটেন। বলো তো তুমি ফরগেট, ফরগট, ফরগটেন, তাহলে ফরগটেন ইট, ইট বসায় মিলাতে পারতেছো, তাই না? ইট বসায় যদি মিলাতে পারো তাহলে এটা তোমার কি? এটা তোমার ভার্ব। ইজি। তাহলে লাস্ট একটা বাকি থাকে, সেটা ফরগেটফুললি। দেখো তোমাকে আমি কি শিখাইছি? একটু আগে শিখালাম না যে অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই মানে কি? অ্যাডভার্ব। দেখো ফরগেটফুল, ভেরি ফরগেটফুল, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। তাহলে এটার সাথে এল ওয়াই যুক্ত আছে, তাহলে এটা কি হলো তোমার? এইটা তোমার হচ্ছে কি? এটা তাহলে এই যে এল ওয়াই, তাহলে এটা তোমার হয়ে যাবে অ্যাডভার্ব। দেখো তুমি কি পারলা এই কোশ্চেনটার অ্যান্সার? খুব ইজি না ডেন্টালে আসা? সো তুমি এইভাবে আগে মানে বেসিক অবস্থায় এগুলো আইডেন্টিফাই করতে পারবা। কারণ কি তোমাকে যদি আমি মানে এভাবে শিখাতাম যে কোনো একটা ওয়ার্ডের শেষে নেস থাকলে সেটা নাউন হয়, বা এরকম করে যদি তোমাকে শেখাতাম, তাহলে কিন্তু তোমার জন্য খুব প্রেশার হয়ে যেত, ওই সাফিক্স প্রিফিক্স ওগুলো অ্যাড করে টরে। কোনো দরকার নেই। তুমি জাস্ট এখন মানে যেভাবে তুমি কোশ্চেনটাকে দেখেই বুঝে যেতে পারো, এভাবে তোমাকে শিখতে হবে। ওকে, আচ্ছা এরপর দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ নাউন, ইজ নট এ নাউন। তোমার কোশ্চেন কি বলছে? ইজ নট এ নাউন। তাহলে তোমাকে খুব ইজি হয়ে গেল, তুমি সবগুলোকে মাই দিয়ে চিন্তা করো। ঠিক আছে, দেখো তো এই লোনলিনেসটাকে আগে আমরা চিন্তা করি। ঠিক আছে, একাকিত্ব। মাই লোনলিনেস আমার একাকিত্ব মেলে। ঠিক আছে, মাই চাইল্ডহুড আমার শৈশব মেলে। মাই পিউরিটি, ঠিক আছে, আমার মনে করো শুদ্ধতা বা কিছু একটা, তাহলে দেখো মাই পিউরিটি এটাও মেলে, যে আমার শুদ্ধতা বা এরকম। তাহলে মাই লোনলিনেস, মাই চাইল্ডহুড, মাই পিউরিটি তিনটাই মিলে যাচ্ছে, মানে তিনটাই তোমার নাউন। এইটাও নাউন, এইটাও নাউন, এইটাও নাউন। ফেয়ারলি এটাকে আসলে আমরা একটু আইডেন্টিফাই করি। বলতো ফেয়ার, ঠিক আছে, ফেয়ারকে যদি তুমি ভাঙো তাহলে কি হবে? এটা তোমার হবে হচ্ছে ভেরি ফেয়ার, তাই না? এটা তোমার কি হবে? ভেরি ফেয়ার। তাহলে ভেরি ফেয়ার যদি তুমি চিন্তা করতে পারো, তাহলে এটা তোমার কি হয়ে গেল? এটা তোমার অ্যাডজেক্টিভ হয়ে গেল না? আর তোমাকে আমি কি শিখালাম? অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই মানে কি? অ্যাডভার্ব। তাহলে তুমি দেখো তো তুমি এখন চোখ বন্ধ করে সবগুলো বের করতে পারবে না। তোমার কাছে কি এই জিনিসটা কঠিন লাগতেছে? আশা করি খুব সহজ লাগার কথা। এভাবে তুমি ট্রিক্স দিয়ে অ্যাপ্লাই করতে পারো। তা না হলে তোমাকে যদি আমি শিখাতাম যে দেখো কোনো একটা আহ, মনে করো শব্দ, সেটা আমার নিজেরও মুখস্থ আছে। দেখো নেস, হুড, টিওয়াই, শিপ, শন, এসআইওএন, ইএনসি, ডোম, মেন্ট, হ্যান্স, এগুলো যদি থাকে তখন তোমার কি হবে? নাউন হবে। কিন্তু আমি কিন্তু ওই মুখস্থটা অ্যাপ্লাই কখনোই করি না। কারণ পরীক্ষার হলে তোমার হচ্ছে এই জিনিসগুলো কখনো মাথায় খাটবে না যে তোমার নেস আছে মানে হচ্ছে এটা নাউন। মানে এরকম অনেক সময় নাও আসতে পারে, কিন্তু তুমি যদি মাই চিন্তা করো খালি, আচ্ছা মাই লোনলিনেস, ওকে হয়ে গেল। ইজি, তাই না? মেডিকেলে 10-11 সালে আসে এই কোশ্চেনটা আমরা এটা সলভ করি। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ এ নাউন। এখন ধরে নাও তোমার কাছে এরকম একটা কোশ্চেন আসছে যেটার একটারও মিনিং তুমি জানো না। ফার্স্ট টাইম যখন আমি এটা দেখছিলাম এই কোশ্চেনটা, আমি নিজেও এটার একটারও মিনিং জানতাম না। কিন্তু তুমি যদি একটু ট্রিক্স অ্যাপ্লাই করো, দেখো তো তুমি নিজে নিজে বের করতে পারো না, তোমার হয়তো মিনিং জানা লাগবে না, তুমি মিনিং মিনিং একটু পরে শিখাচ্ছি। দেখো অর্ডেইন, তারপর হচ্ছে পন্টিফিকেট, তারপর হচ্ছে রিচোস, রিকোসেট, এই জিনিসগুলা বা ইমপ্রিম্যাচিউর, এই জিনিসগুলো, ঠিক আছে, এখানে তোমার কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে, এগুলোকে তুমি নিজের মতো একটু একটু বানানোর চেষ্টা করো যে কিছু বানানো যায় নাকি। দেখো তো অর্ডেইন, ভেরি অর্ডেইন, মাই অর্ডেইন, অর্ডেইন ইট মেলে। পন্টিফিকেট ইট
মেলে। তারপরে হচ্ছে কি রিকোচিট ইট মেলে, ইমপ্রিম্যাচিওর ইট মেলে না। ঠিক আছে, এটা তোমার কি হচ্ছে দেখো, মাই ইমপ্রিম্যাচিওর এরকম একটা মিলতেছে। ঠিক আছে, সুতরাং তুমি এটাকে তুমি এভাবে অ্যাপ্লাই করতে পারো। যদি তুমি অনেক সময় দেখা যায় যে আমরা পরীক্ষা হলে মিলাদ মানে আমাদের মিনিং জানা থাকে না, সেই মুভমেন্ট আমি কি করবো, তুমি তখন এইটা দিয়ে অনেক সময় একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে বের করে ফেলতে পারবা। বুঝতে পারছো? তো দেখো ইমপ্রিম্যাচিউর মানে হচ্ছে তোমার, এটার অর্থ হচ্ছে কি অফিসিয়াল ভাবে অনুমোদন দেওয়া। মানে কি দেখো, ইমপ্রিম্যাচিউর মাই ইমপ্রিম্যাচিউর মানে আমার একটা অনুমোদন আসছে বা আমার একটা অফিসিয়াল অনুমোদন, তাহলে এটা নাউন। ওকে। অর্ডিন, অর্ডিন মানে তুমি জানো আদেশ করা। ঠিক আছে, এটা তুমি এমনি জানো। তা অর্ডিন ইট, সুতরাং এটা তুমি ভার্ব যে এটা বুঝতে পারতেছো। পন্টিফিকেট মানে মতামত দেওয়া বা রায় দেওয়া। তোমার তোমার পক্ষে একটা রায় আসছে, আমি রায় দিলাম এরকম করে বা এরকম। তো পন্টিফিকেট মানে কি তোমার হচ্ছে মতামত দেওয়া। ওকে। তারপরে দেখো রিকোচিট, এটা মানে কি কোনো কিছুকে আঘাত করে কোনাকুনি ভাবে ফিরে আসা। যাই হোক, এটা তোমার মিনিংটা এরকম, কিন্তু এটা কি তোমার ভার্ব রিকোচিট ইট, তাহলে ইমপ্রিম্যাচিওর। বুঝতে পারছো? আচ্ছা, নাউন থেকে তোমাকে আমি আরেকটা রুল শিখিয়ে দিই। এটা আমি তোমাকে একটু পরে যখন আমি মানে এই টপিকটার থেকে অন্য টপিকে যাব তখন তোমাকে এটা বিস্তারিত শিখাবো। বাট যেহেতু একটা কোশ্চেন চলে আসছে আমি তোমাকে এটা দেখাই দিই। ওকে। যেমন এখানে কি বলছে, দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল। এখানে বলছে হচ্ছে রাউন্ডটা কি, তুমি এমনি নিজে চিন্তা করো তো। এইখানে তুমি আর ওই ইয়ার দিয়ে খাটাও না যে মাই রাউন্ড, ভেরি রাউন্ড বা রাউন্ড ইট। কারণ তুমি এখানে যদি রাউন্ড ইট খাটাও না, তাহলে কিন্তু এটা তোমার অ্যান্সার ভার্ব চলে আসবে, কিন্তু এটা তোমার ভার্ব না। তোমাকে এই মাই ইট এগুলো তুমি কখন চিন্তা করবা, যখন তোমার কাছে একটা অপশন আকারে দেওয়া থাকবে তখন তুমি এটাকে চিন্তা করবা। এইরকম ক্ষেত্রে কিন্তু কখনো এটা চিন্তা করবা না। এইটা এইটা বলার জন্য আমি কোশ্চেনটাকে এখানে আনছি, না হলে এটা তোমাকে পরে শেখাবো। দেখো এটাকে তোমার একটা রুল আছে এরকম যে দা মানে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে, এটা মনে রাখবা সবসময়, ARTICL, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে, আমার কথাটা আবার ফোকাস দাও, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তখন সেটা হবে কি, তখন সেটা সবসময় নাউন হয়। বুঝতে পারছো? আবার দেখো, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তখন সেটা কি হবে, নাউন হবে। তাহলে এটা তোমার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে নাউন। এটা ডেন্টাল 17-18 সালে আসছে। সুতরাং তুমি আমি যে ট্রিক্সটা অ্যাপ্লাই মানে শিখালাম সেটা যেন তুমি এইখানে অ্যাপ্লাই করতে যাও না, এইখানে অ্যাপ্লাই করলে কিন্তু ভুল হয়ে যাবে। এইটার জন্য মানে সেন্টেন্সের জন্য আলাদা ট্রিক্স আছে, ওটা তোমাকে আমি দেখাবো। ঠিক আছে, এবার দেখো এই একটা কোশ্চেন আমরা সলভ করি যেটা ডেন্টাল 19-20 সালে আসছে। আমরা তো নাউন দিয়ে শিখলাম, নাউন এটা শিখলাম যে মাই, তারপর হচ্ছে ভেরি, ভার্বেরটা ইট শিখলাম, মানে এই তিনটা তো আমরা অ্যাপ্লাই করে ফেলছি অলরেডি, কিন্তু অ্যাডভার্বেরটা আমরা এখন অ্যাপ্লাই করিনি। আসো আমরা দুই দুই তিনটা কোশ্চেন করে ফেলি এখান থেকে। যেমন এই কোশ্চেনটা পড়ো যে আই হ্যাভ টোল্ড ইউ টুয়াইস। এখানে এই টুয়াইস এই ওয়ার্ডটা কি, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব, প্রিপোজিশন, অনেকগুলো অপশন দিছে। এখন তুমি জাস্ট সিম্পল হয়ে চিন্তা করো, আমি তোমাকে কি শিখাইছি। এইখান থেকে একটা মাত্র ওয়ার্ড বাদ দিতে পারলে তোমার যদি মিনিং থাকে তোমার সেটাই হয়ে যাবে অ্যাডভার্ব। দেখো তো, আই হ্যাভ টোল্ড ইউ, টয়েসটাকে তুমি বাদ দাও, বাদ দিলে কি মিনিং থাকে? হ্যাঁ মিনিং থাকে। তাহলে এটা অ্যান্সার কি হবে, অ্যাডভার্ব। খুব ইজি না? আরেকটা কোশ্চেন করি, আসো দেখো। এই কোশ্চেনটা আসছে আমাদের মেডিকেল 18-19 সেশনে। ওকে, কোশ্চেনটা আমরা একটু পড়ি। হি ওয়াজ ওয়াইজ এনাফ টু অ্যাকসেপ্ট আদার্স। এখন দেখো তোমাকে বলে দিছে এখানে এনাফটা কি, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, অ্যাডভার্ব। তোমার এখানে মনে হতে পারে এটা কি, অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ না প্রিপোজিশন, মানে তুমি একটু কনফিউশনে পড়তে পারো। জাস্ট কিপ ইট সিম্পল। হি ওয়াজ ওয়াইজ এনাফ টু অ্যাকসেপ্ট আদার্স। তাহলে এনাফটাকে তুমি বাদ দিয়ে দেখো তো মিনিং আসে নাকি। হি ওয়াজ ওয়াইজ টু অ্যাকসেপ্ট আদার্স, হ্যাঁ মিনিং আসে, ইজিলি মিনিং আসতেছে। সুতরাং মানে তোমার অ্যাকুরেট মিনিং আসতে হবে না, মিনিং আসলেই হলো। মানে সেন্টেন্সটা পূর্ণ হচ্ছে কিনা এটাই তোমাকে দেখতে হবে, এটাই তোমার ট্রিক এখানে। তাহলে দেখো তো এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে তুমি কি পেলা, হি ওয়াজ ওয়াইজ এনাফ টু অ্যাকসেপ্ট আদার্স। তাহলে হি ওয়াজ ওয়াইজ টু অ্যাকসেপ্ট আদার্স, তাহলে এনাফ বাদ দিলেও মিনিং থাকে। তাহলে এনাফটা তোমার কি, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? অবশ্যই অ্যাডভার্ব। ইজি না? এরপর দেখো ডেন্টাল 11-12 আছে আরেকটা কোশ্চেন আমরা সলভ করি। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ এ অ্যাডভার্ব। তোমাকে বের করতে বলছে এর মধ্যে থেকে অ্যাডভার্ব কোনটা। আসো আমরা একটু প্রত্যেকটা অপশনকে একটু অ্যানালাইজ করি। মনে করো, বলি না যে মনে করো মানি ব্যাগের দিকে তাকায় যে খুব গরিব অবস্থা, তাহলে তুমি কি বলবো বলো তো, মাই ইকোনমিক কন্ডিশন ইজ পোর নাকি মাই ইকোনমিক্যাল কন্ডিশন ইজ পোর? তুমি অবশ্যই আচ্ছা, যেটা তোমাকে বললাম যে ইকোনমিক্যাল ইকোনমিক্যালের মধ্যে কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ, তুমি মিলাও। মাই ইকোনমিক কন্ডিশন, ভেরি ইকোনমিক্যাল, এরকম মিলাতে মিলাতে পারতেছো তাই না? কিন্তু ওই যে বললাম না তোমার 99.99 বা তুমি 99% কেস ধরে নাও, 99% কেসে এই রুলসটা অ্যাপ্লাই হয়। সুতরাং ওই 1% কেস কোনটা, এই যে দেখো তোমার ইকোনমিকও তোমার অ্যাডজেক্টিভ, ইকোনমিক্যালও তোমার অ্যাডজেক্টিভ, মাই ইকোনমিক দিয়ে এটা মিলবে না। এইটা বলার জন্য তোমাকে এই কোশ্চেনটা এখানে করাচ্ছি। বুঝতে পারছো? মানে সব মিলবে না। তুমি বেসিক রুল তো জানোই, তারপরে তুমি দেখবে যে এটা দিয়ে অ্যাপ্লাই করতে পারতেছো কিনা। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো ইকো, এই যে এটার সাথে তুমি ইট অ্যাড করতে পারতেছো না, তাহলে এটা কি হয়ে গেল, এটা তোমার ভার্ব হয়ে গেল। তাহলে দেখো
ইকোনমিক্যাল, এইটা তোমার অ্যাডজেক্টিভ ছিল, এল ওয়াই যুক্ত হলো, তাহলে তোমাকে আমি কি শিখাইছি? অ্যাডভার্ব হয়ে যাবে না? এটি। সুতরাং খুব সিম্পল বিষয়টা। সো এই দুটার মধ্যে তুমি কনফিউজড হবে না। তোমার কিন্তু কোশ্চেন আসলে কনফিউজ হওয়ার মতো দেয়নি। ইকোনমিক্যাল তুমি বের করতে পারছো যে ভেরি ইকোনমিক্যাল, তাহলে এটা অ্যাডজেক্টিভ, তাহলে ইকোনমিক্যালি এটা অ্যাডভার্ব, তুমি এটা বের করতে পারছো। কিন্তু তোমার আসল অসুবিধাটা হচ্ছে এই অপশনে এসে ইকোনমিক, তুমি কিন্তু বলতে পারছো মাই ইকোনমিক কন্ডিশন, বাট এখানে মাই ইকোনমিক হচ্ছে না। বুঝতে পারছো? মানে এটা তোমার অ্যাডজেক্টিভ। ওকে, এই কোশ্চেনটা দেখো, ডেন্টাল বি সালে আসছে। দ্য ওয়ার্ড হোলসাম ইজ নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ভার্ব। দেখো তো এটা কি অ্যান্সার হবে? এটা হচ্ছে তোমার ভেরি হোলসাম, মানে কি? এটা তোমার অ্যাডজেক্টিভ। এমনি তোমার হোলসাম মানে কি? হোলসাম মানে হচ্ছে তোমার স্বাস্থ্যকর। ওকে, স্বাস্থ্যকর। সুতরাং এই কোশ্চেনগুলো খুব ইজি লাগতেছে না এখন? হুইচ অফ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড হোম, তোমাকে আমি কি শেখালাম বলো তো? তুমি আগে চিন্তা করো মাই হোম, তাই না? মাই হোম, তাহলে হোমটা নাউন, তাহলে নাউনের সাথে এল ওয়াই যুক্ত করলে সেটা হয়ে যাবে কি? অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে খুব ইজি। নাউন এখানে কোনটা? হোম। হোমের সাথে এল ওয়াই যুক্ত করলে হোমলি, তাহলে এটা তোমার কি হয়ে যাবে? এটা তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো ঘুরে তোমার আবার ওই একই কোশ্চেন আসছে, হোমলি বিলংস টু হুইচ পার্টস অফ স্পেস। ঠিক আছে, দেখো এটা মেডিকেল 13-14 সালে আসছে। তুমি ইজিলি বের করতে পারবা হোম হচ্ছে এখানে নাউন, কারণ মাই দিয়ে তুমি মানে মাই দিয়ে তুমি বসায় অ্যান্সার করতে পারতেছো, প্লাস এল ওয়াই যুক্ত হয়েছে, তাহলে এটা তোমার কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। খুব ইজি। হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড এক্সট্রাঅর্ডিনারি। কি হবে বলো তো? এক্সট্রাঅর্ডিনারি এখানে তোমার ভেরি এক্সট্রাঅর্ডিনারি বলি না, ছেলেটা খুব এক্সট্রাঅর্ডিনারি, তো ভেরি এক্সট্রাঅর্ডিনারি অর্ডিনারি, তাহলে অ্যান্সার কি হবে? এটা খুবই ইজি, এটা তোমার অ্যাডজেক্টিভ হবে। এই কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ ভার্ব। আমরা কি শিখছি? ভার্বের পরে মানে তোমাকে যে ওয়ার্ডটা দিয়েছে সেটার পরে যদি তুমি ইট দিয়ে একটা মিনিং বের করতে পারো তাহলে সেটাই ভার্ব। দেখো তো, গ্লোরিফাই ইট, ঠিক আছে? গ্লোরিফাই মানে কি? গ্লোরিফাই মানে হচ্ছে উজ্জ্বল করা বা সম্মানিত করা, তুমি জিনিসটাকে সম্মানিত করতেছো। এখন দেখো জয়াসলি, ঠিক আছে, এই জয়াসলিটাকে তুমি একটু ভাঙো, তোমার জয়াস মানে ভেরি জয়াস, তাহলে জয়াসটা কি হয়ে গেল? তোমার অ্যাডজেক্টিভ হয়ে গেল না? তাহলে এইটার সাথে যখন তুমি এল ওয়াই যুক্ত করবো তখন সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে না? সুতরাং এই ওয়ার্ডটা তোমার অ্যাডভার্ব। ওকে, আমরা 1 নম্বর পেয়ে গেল। তারপরে দেখো ইডিওক্রেসি। ইডিওক্রেসিটা মানে কি? মূর্খতা। ইডিওক্রেসি মানে হচ্ছে মূর্খতা। তাহলে দেখো তো, আমার মূর্খতা, মাই ইডিওক্রেসি, তাহলে এটা কি তোমার? এটা তোমার নাউন। আচ্ছা, হরেবল। হরেবল মানে কি বলতো? হরেবল মানে তো তোমরা সবাই জানো যে ভয়ানক। তাহলে এটা দেখো তো, ভেরি হরেবল। আমি বলি না যে আমরা একটা মুভি দেখছি, এই মুভিটা ভেরি হরেবল, তাহলে এটা তোমার কি হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার অ্যাডজেক্টিভ। সুতরাং দেখো তুমি 4টা অপশন এখন বের করতে পারবা না ইনশাল্লাহ। সুতরাং তুমি দেখো তো, তুমি হচ্ছে নাউন, প্রোনাউন, তারপর হচ্ছে প্রোনাউনটা দেখায়নি তাও পারবা, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, ঠিক আছে, অ্যাডভার্ব। আমাদের মেইন তো যেটা কনফিউশন হয় এই অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে, এটা কি তুমি বের করতে পারবা? আমরা হচ্ছে আজকের ভিডিওটা এইটুকু রাখি, বড় হয়ে যাচ্ছে। তো এর পরের ভিডিওতে তোমাকে আমি বাকি পার্টটুকু শেখাবো। যে মনে করো যে, দেখাই তোমাকে, মনে করো এরকম তোমাকে একটা লম্বা একটা জিনিস শিখাবো, খুব ইজি ভাবে শিখাবো। দেখবা তোমার কোনো একটা লাইন যখন দেওয়া থাকবে, সেই লাইন থেকে তুমি প্রত্যেকটা জিনিস বের করতে পারবা যে এই লাইনের এই ওয়ার্ডটা কি, ওই ওয়ার্ডটা কি, কোনটা লিঙ্কিং ভার্ব, কোনটা অ্যাডভার্ব, কোনটা পসেসিভ, কোনটা হচ্ছে নাউন, প্রিপোজিশন, মানে খুব ইজি ভাবে তুমি বের করতে পারবা। আমরা আরো কিছু কোশ্চেন সলভ করবো এটা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। যেমন নেক্সট ভিডিওতে আমরা শিখবো হচ্ছে এই টাইপের এমসিকিউ গুলা, যে মনে করো হুইচ ইজ দ্য ফলোইং আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান অ্যাডভার্ব, তোমাকে এই লাইন থেকে তোমাকে আমি অ্যাডভার্ব বের করা শেখাবো ওই ট্রিক্সটা অ্যাপ্লাই করে। এটা বাদে আরো ছোট ছোট যে এমসিকিউ গুলো আছে এই প্রিপোজিশন থেকে, সেগুলো আমি এক একটা করে পার্ট পার্ট করে ভিডিও বানাবো ইনশাল্লাহ। মানে ভিডিওগুলো এমন হবে যেন তোমার পরীক্ষার উপযোগী হয়। এখানে জাস্ট তোমাকে আমি শর্টকাট দেখাই দিব, কারণ তুমি এতদিনে যেহেতু এইচএসসি পাস করতেছো বা হচ্ছে মানে ভার্সিটি এক্সাম দিবা, মেডিকেল এক্সাম দিবা, তোমার অন্তত এইটুকু বেসিক থাকা দরকার আশা করি। যে এইগুলো আশা করি তুমি বুঝতে পারবে যে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ। এটা তুমি কখন অ্যাপ্লাই করবে? তুমি শিওর হওয়ার জন্য অ্যাপ্লাই করবে। সুতরাং এই জিনিসগুলো আমি তোমাকে নেক্সট ভিডিওতে দেখাবো। এটা বাদেও তোমার জন্য আরো কয়েকটা ঘোষণা আছে, সেটা হচ্ছে আমি হচ্ছে জিকের উপর একটা 2টা পার্টে হচ্ছে ক্লাস নিয়েছি, একদম সুন্দর করে ট্রিক্স দিয়ে তোমাকে যতগুলা তোমার এতদিন মেডিকেলে বলো বা ভার্সিটিতে বলো তোমার হচ্ছে পরীক্ষায় কোশ্চেন, এই ভিডিওগুলো তুমি কোথায় পাবা? প্রথমত আমার ইউটিউব চ্যানেল দ্য সায়েন্স ট্রাই বাই ইশরাক, এইখানে তুমি হচ্ছে এইখানে আমার ভিডিওগুলো পেয়ে যাবা। দেখো ভাস্কর্য, তারপরে হার্টের উপর, চোখের উপর আপাতত এই ভিডিওগুলো দিছি। এটা হচ্ছে আমার পেজ দ্য সায়েন্স ট্রাই বাই ইশরাক, এখানে আমি বিভিন্ন শর্টস দিয়ে থাকি যে তোমার হচ্ছে বিভিন্ন ট্রিক্স ট্রিক্স দিয়ে অ্যাপ্লাই করে কিভাবে তুমি জিনিসগুলোকে মনে রাখবা, সেই জিনিসগুলোর জন্য তোমরা আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারো। এটা বাদেও যে ঘোষণাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারের ফার্স্ট পেপারের আমি তোমাকে ভিডিও দিব একদম পিওর অ্যাডমিশন স্টাইলে।
যত কিছু লাগে। যেমন ভিডিওগুলো সম্পর্কে তোমাকে যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, দেখো আমি ফার্স্টে কি করছি, মনে করো তোমার এটা হচ্ছে শুরু। তো ফার্স্টে হচ্ছে তোমার প্রতিদিন আমি একটা করে টপিক চুজ করছি। যেমন ফার্স্ট ভিডিওতে হচ্ছে তোমার 1.1 হাজারি স্যারের বই থেকে। এই টপিক থেকে ফার্স্টে আমি তোমাকে আমার নোট থেকে পড়াইছি যে তোমাকে এখানে কিভাবে পড়তে হবে। দেখো তোমাকে ছন্দ ছন্দ দিয়ে এখানে শিখাইছি। এই ছন্দগুলো যদি তুমি দেখো তাহলে খুব ইজিলি মনে রাখতে পারবা। এই ছন্দ দিয়ে শেখানোর পরে তোমাকে আমি হচ্ছে বই দাগাইতেছি যে এই চ্যাপ্টারটা তুমি কিভাবে পড়বা, কোন কোন লাইন তোমাদের ইম্পর্টেন্ট। হাজারি স্যারের বই একদম লাইন বাই লাইন লাগাইতেছি। এরপরে লাস্টে যে কাজটা করছি সেটা হচ্ছে প্রিভিয়াস এর কিছু কোশ্চেন, মেডিকেল ডেন্টালে আসা কোশ্চেন আমরা সলভ করছি, যাতে তোমার এই একটা ভিডিও দেখলে একদম পুঙ্খানুপুঙ্খ তোমার প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়। সো এইরকম হচ্ছে তোমার সেকেন্ড, এটা হচ্ছে তোমার সেকেন্ড চ্যাপ্টারের ভিডিও, সব আমার কাছে পিডিএফ করা আছে এবং ভিডিওগুলো রেকর্ড করা আছে। এটা হচ্ছে তোমার চ্যাপ্টার 3 এর ভিডিও। দেখো আমি প্রত্যেকটাকে ভাগ করছি 3.1, 3.2, 3.3, মানে প্রত্যেকটা যেন তোমার একটা ভিডিও দেখলে তোমার পুরো টপিকটা পুঙ্খানুপুঙ্খ ক্লিয়ার হয়ে যায়, এইটা আমি তোমাকে করছি। ওকে, এটা হচ্ছে তোমার 4 নাম্বার হচ্ছে চ্যাপ্টারের ফার্স্ট পেপারের 4 নাম্বার চ্যাপ্টারের ভিডিও। এইগুলো তোমার সেম স্টাইলে করা। তোমার হচ্ছে ফার্স্টে এই যে তোমাকে আমি সূচিপত্র দেওয়ার পরে এই যে তোমাকে নোট থেকে ফার্স্টে প্রত্যেকটা জিনিস শিখে শিখে পড়াইছি যে কিভাবে তুমি কোনটাকে মনে রাখবা। তারপরে বই দাগাই দিছি যে তোমার কোন লাইন তোমার জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ সলভ করাইছি। এবং লাস্টে কি করছি, এই যে প্রিভিয়াস এর কিছু কোশ্চেন যেগুলো আসছে, এই যে মেডিকেল আসা কোশ্চেন, ডেন্টাল আসা কোশ্চেন, একদম ব্যাখ্যা সহ তোমাকে পড়াই দিছি, যাতে তোমার এই একটা ভিডিও দেখলেই মানে পুরো টপিকটা ক্লিয়ার হয়, একদম পিওর এডুকেশন স্টাইলের ক্লাস। তো এই ক্লাসগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে প্লাস হচ্ছে ফেসবুকে আমি 1 থেকে 5 চ্যাপ্টারে একদম ফ্রি ক্লাস দিব। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবা এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবো। ফর ওয়াচিং। আমি মোহাম্মদ ইশরাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ, 63তম এমবিবিএস। তোমাদের নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমার খুব মজা লাগবে।